বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ১৯৪৭ সালের ২৮শে সেপ্টেম্বর গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বর্তমান বয়স ৭৬ বছর। শেখ হাসিনার পিতা বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মাতা বেগম ফজিলাতুন্নেসা। শেখ হাসিনা ১৯৬৫ সালে আজিমপুর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করেন। ১৯৬৭ সালে বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। ১৯৭৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। বিশ্ববিদ্যালয়ে থাকা অবস্থায় ১৯৬৭ সালে বাংলাদেশের একজন সুপরিচিত পরমাণু ও পদার্থ বিজ্ঞানী ডক্টর এম.এ. ওয়াজেদ মিয়ার সাথে তার বিয়ে হয়। ১৯৭১ সালের ২৭শে জুলাই শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদের জন্ম হয়। ১৯৭২ সালের ৯ই ডিসেম্বর শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের জন্ম হয়। ১৯৭৫ সালের ৩০শে জুলাই শেখ হাসিনার স্বামী ওয়াজেদ মিয়া উচ্চতর ডিগ্রি অর্জনের জন্য পশ্চিম জার্মানিতে পড়তে গিয়েছিলেন। সেই সময় শেখ হাসিনা তার স্বামী ওয়াজেদ মিয়ার সাথে দুই শিশু সন্তান ও ১৮ বছরের ছোট বোন শেখ রেহানাকে নিয়ে জার্মানিতে চলে যান। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট শেখ হাসিনার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদেরকে যখন নির্মমভাবে হত্যা করা হয়েছিল, তখন শেখ হাসিনা তার স্বামী ওয়াজেদ মিয়ার সাথে পূর্ব জার্মানিতে ছিলেন। ১৯৭৫ সালের ২৪শে আগস্ট শেখ হাসিনা অনেক সতর্কতার সঙ্গে জার্মানির ফ্রাঙ্কফুর্ট শহর থেকে ভারতের দিল্লির উদ্দেশ্যে রওনা হন। ৬ বছরের নির্বাসিত জীবন শেষ করে অবশেষে তিনি ১৯৮১ সালের ১৭ই মে বাংলাদেশে ফিরে আসেন এবং ১৯৮১ সালে সর্বসম্মতিক্রমে শেখ হাসিনাকে তার অনুপস্থিতিতে বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত করা হয়। ১৯৯৬ সালে শেখ হাসিনা বাংলাদেশে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হন। ২০০৯ সালে শেখ হাসিনার স্বামী এম.এ. ওয়াজেদ মিয়া দীর্ঘদিন কিডনির সমস্যা সহ হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার স্কয়ার হাসপাতালে ৬৭ বছর বয়সে মৃত্যুবরণ করেন।